আমি একটা স্টেটাস, একটা ফেসবুক স্টেটাস একটু আপনাকে দেখাতে চাই। আমি ডিউরিং দ্য ব্রেক আপনাকে দেখিয়েছিলাম, একটা আঁচ দিয়েছিলাম। সেটা সেই ফেসবুক স্টেটাসটা মূলত গত বছরের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের টপ স্কোরার, যিনি 903 রান করেছিলেন 75 অ্যাভারেজে, রাফসান আল মাহমুদ। বিসিবি একটা ক্যাম্প করার সুযোগ দেবেন প্লিজ। এমন পারফরমেন্সের পর কোথাও কোনো জায়গায় না ডাকলে আমরা কিভাবে ভালো জায়গায় ক্রিকেট খেলবো? এই জায়গাটা বুলবুল ভাই একটা অনেক বড় অপূর্ণতার জায়গা আছে। একটু নিচের দিকের ক্রিকেটার যারা, অ্যাপার্ট ফ্রম প্রিমিয়ার লিগ, যেহেতু আমাদের আসলে ডিসেন্ট্রালাইজড ক্রিকেট না, আমাদের ঢাকা লিগটাকেই প্রায়োরিটি দেওয়া হয়, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের যারা পারফর্মার থাকে, এই পারফর্মারদেরকে হাই পারফরমেন্স ক্যাম্প বা তাদেরকে নিয়ে পরবর্তী সময় কোনো কার্যক্রম ক্রিকেট বোর্ডের হয় না। এই জায়গাটা, এই যে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, এরকম স্ট্যাট বেসড ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, এইটার ডিজিটালাইজেশন, এগুলো আসলে কতখানি জরুরি বা আপনি কি নজর দেবেন ওই যে কিনা? আমরা যে প্রোগ্রামটা করছি হাই পারফরমেন্স ফর অল, সেটার সেই প্রোগ্রামের আন্ডারে হয়তো এই প্রোগ্রামগুলো যাবে। এখন কথা হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমাদের কাছে প্লেয়ার নেই বেশি। এই যে রাফসান 900 রান করেছে, 900 রান তো এমনি করেনি। দেখেন 900 রান ফার্স্ট ডিভিশনে যদি করে থাকে, ফার্স্ট ডিভিশনের উইকেট কিন্তু খুব নিম্নমানের, টপ ক্লাস আপনি ব্যাটিং উইকেট পায় না তারা। দেখা গেল 50% ম্যাচ হয়তো সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে। তো উইকেটে ম্যানেজ করে 900 রান যেই ছেলেটা করে, তার মধ্যে অবশ্যই মেধা আছে। এই রকম ধরেন কত রাফসান আমরা কিন্তু দেখবেন যে আমরা যেই ছেলেটা মোস্তাফিজ উঠে এসছে, হ্যাঁ, তারপর সৌম্য সরকার উঠে এসছে, আমরা বলি উঠে এসছে, কিন্তু কত ছেলে যে আমরা নষ্ট হয়ে গেছে সেটা কখনো দেখি না। তো ওই দিকটাও আমাদের খেয়াল রাখছি যে ট্যালেন্ট হলে আমরা তৈরি করছি না, কত নষ্টও করে ফেলছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে স্ট্যাটস বেস একটা ট্যালেন্ট। কিন্তু আমাদের যদি ট্যালেন্টেড কোচরা, এই রফিকরা যে কাজটা এখন রাজশাহীতে করছে, এই ট্যালেন্ট সার্চটা যদি দেশের সব জায়গায় করতে থাকতো, দুটো, একটা হচ্ছে স্পট ট্যালেন্ট, একটা হচ্ছে বুক স্ট্যাট বেসড। তো এই দুটো যখন সমন্বয় হবে তখন আপনার কাছে ডাবল ট্যালেন্ট আসতে থাকবে। কারণ ওয়াসিম আকরামকে কিন্তু জাভেদ মিয়াঁদাদ ট্যালেন্ট করেছিল, পিক করেছিল জাস্ট নেটের বোলিং দেখে। সচিন টেন্ডুলকার, বিনোদ কাম্বলিকে কিন্তু ওই স্কুলে খেলা দেখে পিক করা হয়েছিল। তো এই ধরনের একটা সাধারণ লোকের চোখ, একটা কোচের চোখ কিন্তু এক না। তো উই নিড মোর কোচিং আইজ অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি।